বাংলা কি এই মেয়েকে চায়, বাংলা কি এই মেয়েকে চায়। যে মেয়ে ক্ষমতা পেয়ে, যে মেয়ে ক্ষমতা পেয়ে নারীর সম্মান ধুলায় লুটায়, বাংলা কি এই মেয়েকে চায়, বাংলা কি এই মেয়েকে চায়। যে মেয়েকে বাংলা চেয়েছিল সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি আর নেই। তিনি এখন চোরেদের, ঘুষখোরদের, ধর্ষকদের আঁচলের তলায় রাখা মুখ্যমন্ত্রী হয়েছে। নমস্কার। ভোট ব্যাংকটা আরো শক্ত হয়েছে, কারণ সিএ লাগু হয়ে গেছে। এখন আমাদের যে 35টা টার্গেট রয়েছে, যদি ভোট ব্যাংক নাই বাড়ে তাহলে সিট কি করে বাড়বে? একটু তাকিয়ে থাকুন কি হয়। মানুষ দুর্নীতির বিরুদ্ধে ভোট দেবে। আমাদের যে 35টা টার্গেট রয়েছে, যদি ভোট ব্যাংক নাই বাড়ে তাহলে সিট কি করে বাড়বে? একটু তাকিয়ে থাকুন কি হয়। মানুষ দুর্নীতির বিরুদ্ধে ভোট দেবে, এটা আমার বিশ্বাস। কারণ কি, মানুষ যদি এটা ভুল করে, ওই জোড়া ফুলে আবার ছাপ মারে, তাহলে বুঝতে হবে সেই মানুষটা সে শাহজাহান বাহিনীকে সমর্থন করে, সেই মানুষটা বালি চোর, কয়লা চোর, গরু পাচারকারী এদের সমর্থন করে বলেই ওখানে ছাপ দিচ্ছে। সেই মানুষটা সমর্থন করে রেশনের চাল চুরি করেছে জ্যোতিপ্রিয়, তাকে সেই মানুষটা তাহলে সমর্থন করে যে শিক্ষা দপ্তরটাকে শেষ করে দিয়েছে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তর জেলে গেছে, তাহলে সেই মানুষটা যে জোড়া ভুলে ভোট দেবে, বুঝতে হবে সে এগুলো সমস্ত কিছুকে সমর্থন করে। 500 বা 1000 টাকা ঘুষ খাওয়ার বিনিময়ে আমি 1000 টাকা পাচ্ছি, তুমি যে 1000 টাকা পাচ্ছ তার জন্য যে কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি করে এরা এইভাবে নিয়েছে, তার বিরুদ্ধে ভোটটা এবার দেবে। মানুষও তো বোকা নেই, হিন্দু মুসলিম বেঁধেছে জোট, সবাই পদ্ম ফুলে দেবে ভোট। ভোট ব্যাংকটা আরো শক্ত হয়েছে, কারণ সিএ লাগু হয়ে গেছে। এখন সিএর মধ্যে যে 9টার মধ্যে একটা প্রমাণ চেয়েছে বাংলাদেশের বা পাকিস্তানের, এটা তো আইন অনুপাতে, অর্থাৎ তুমি কোন দেশ থেকে এসেছো, 3টে দেশের নাগরিকদের জন্য সিএ হয়েছে। যারা অত্যাচারিত হয়ে, ধর্মীয় অত্যাচারে অথবা অত্যাচারের ভয়ে তারা এসেছে, যারা পালিয়ে এসেছিল তাদের অবৈধ অনুপ্রবেশকারী তকমাটা উঠে গেছে সিএ লাগু হওয়ার সঙ্গে সঙ্গে। এবার 3টে দেশের তো একটা দেশ থেকে তুমি এসেছো, তার একটা প্রমাণ চেয়েছিল, যে কোনো 9টার মধ্যে একটা প্রমাণ। কিন্তু আমরা এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমাদের রাজ্যের উচ্চ পদস্থ যারা রয়েছেন নেতা নেতৃবৃন্দ কথা বলেছেন। আমিও চিঠি করেছি মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে, যে ওপার বাংলা থেকে, পাকিস্তান বা বাংলাদেশ থেকে এরা কোনোরকম কোনো প্রমাণ সঙ্গে করে নিয়ে আসতে পারেনি। রাতের অন্ধকারে মা বোনদের ইজ্জত বাঁচাতে, নিজের জীবন বাঁচাতে এরা পালিয়ে পালিয়ে রাতের অন্ধকারে এসেছে। এটাকে শিথিল করা হোক এবং সেইটা একটা আলাদা একটা তলায় ধারা, এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, যার আছে সে দেবে, যার নেই তার দিতে হবে না। ওরা সবাই বিজেপির সঙ্গে যদি কোনো ভয় টয় দেখিয়ে ওখান থেকে তাদের অন্যমুখী করা যায়, এটা হতেও পারে। কারণ শাহজাহানের দল যা যা ঘটিয়েছে, এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কাকে দিয়ে কি করছেন এটা বোঝা খুব কঠিন। তৃণমূল আমাকে চাপ দিয়ে যে ঘটনাটা ঘটিয়েছিল সে তো 18-19 সালের ঘটনা হয়ে গেছে, 18 সালের ঘটনা। ওটা কি একটা ইউটিউব চ্যানেল থেকে এটা করেছিল মমতা বালা ঠাকুর মহাশয়, এবং বর্তমান যিনি জেলে আছেন জ্যোতিপ্রিয় মল্লিক, ওনার মাধ্যমে এটা হয়েছিল। আজকে হচ্ছে 24 সাল, আর তো তৃণমূলের হাতে কিছু নেই আমাকে দমন করার মতো। ওনারা কি উন্নয়ন করেছেন সেটা মানুষের কাছে বলুন, সেইটা দেখান। কোথায় গাড়ির মধ্যে কে গালাগালি করেছে, কোথায় শান্তনু ঠাকুরের অডিও ক্লিপ, এইগুলো কোথায় কে 4 পাস না 2 পাস না MA পাস, এপাশ ওপাশ ধপাস, এগুলোই কাজ হয় না। উন্নয়নের দ্বারা মানুষের মন জয় করতে হয়। এগুলো ঘৃণিত ব্যাপার, এগুলো আমার তো লজ্জা করে এগুলো শুনতে, যে একটা রাজ্য সরকার, অসীম সরকারের বিরুদ্ধে তাদের কিচ্ছু নেই, কোনো রকম এত দুর্নীতি তারা করেছে। আমার একটা দুর্নীতি দেখাক, আমি তো 3 বছর MLA আছি, দেখাক না কারো কাছে আমি একটা পান খেয়েছি। টাকা নেওয়া তো দূরের কথা, একটা পান খেয়েছি দেখাক। আর ওদের প্রত্যেকটা নেতা নেত্রীর আমি দেখিয়ে দেব
যে ওদের কী সম্পত্তি ছিল রাজনীতি করার আগে, আর রাজনীতি করতে এসে এ কি বাপের সম্পত্তি? জনগণের টাকা লুটে লুটে খেয়েছে সব। আর আমি 88 লক্ষ টাকার সম্পত্তি 3 বছরে বিক্রি করে সংসার চালাতে হয়েছে আমার। আমি চোর না, এই জন্য আমার বিরুদ্ধে কিচ্ছু খুঁজে পাই না ওরা। কোথায় কোন অডিও ক্লিপ, কোথায় কোন সে গাড়ির মধ্যে কি ব্যাপার এডিটিং করে করে, এইগুলো ছাড়া আর কিচ্ছু পাই না। ওরা তদন্ত করুক না, আমার বিরুদ্ধে ওদের সিআইডি তদন্ত দিই যে অসীম সরকার লোকটা কেমন। তো সেইগুলো বললে ভালো লাগে। আমি যদি কিছু অন্যায় করে থাকি আমাকে অ্যারেস্ট করুক, তাহলে ভালো লাগে যে অসীম সরকার এত বড় বড় কথা বলে, এই দেখুন সে এত দুর্নীতি করেছে। দুর্নীতিবাজদের সম্পর্কে আমার আর কথা বলার সত্যি সত্যি স্পৃহা নেই। এখন এদের তাড়াতাড়ি করে বাংলা থেকে তাড়ানো যায় কী করে, জনগণ সেটা করুক। জনগণের কাছে আমার প্রার্থনা, ওই জোড়া ফুল ওটা ভুলে যান। জোড়া ফুল তৃণমূল, ওরাই হচ্ছে দুর্নীতির মূল। নদিয়ার বিজেপি বিধায়ক অসীম সরকার আজ বিধানসভায় এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন যে বাংলা থেকে শুধুমাত্র 35টি আসন পেতে চলেছে আগামী নির্বাচনে। বলে রাখা দরকার, অসীম সরকার বর্তমানে বর্ধমান পূর্বের লোকসভা কেন্দ্রের থেকে তিনি বিজেপির প্রার্থী হিসাবেও লড়ছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন 35টিরও বেশি আসন পেতে চলেছে। এর সাথে সাথে তিনি বলেন পশ্চিমবঙ্গে সিএএ লাগু করা হয়েছে, তার ফলে প্রত্যেকটা বিজেপি প্রার্থী এই সিএএর জন্য যে মার্জিনে জিততো তার থেকে আরও মার্জিন তাদের বেড়ে যাবে। এর সাথে সাথে তিনি বলেন যে অডিও একটি তাঁর ভাইরাল হয়েছিল, জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে নিয়ে যে অডিও ভাইরাল হয়েছে, সেই অডিও নিয়ে তিনি মুখ খোলেন। তিনি বলেন যে মমতাবালা ঠাকুর ও বনমন্ত্রী যিনি বর্তমানে জেলে এই মুহূর্তে, তাঁর চাপে পড়ে, জ্যোতিপ্রিয় মল্লিকের চাপে পড়ে তিনি 2018 সালে এই অডিও বার্তা দিয়েছিলেন। এটি তিনি স্বীকার করেন এবং বলেন যে এটি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের চাপে পড়ে এই অডিও বার্তা তার। এর সাথে সাথে তিনি বলেন 2021 সালের বিধানসভার সময় যে পোস্টার হোর্ডিং নিয়ে প্রচার করেছিল তৃণমূল কংগ্রেস, বাংলা নিজের মেয়েকে চায়, সে নিয়ে তিনি গান লেখেন এবং তিনি বলেন আর বাংলার মানুষ বাংলার মেয়েকে চাইছে না। তার কারণ বাংলার মেয়ে যিনি মুখ্যমন্ত্রী, তিনি বাংলার সমস্ত মেয়েদেরকে মস্তান গুন্ডাদের হাতে যেভাবে তুলে দিচ্ছে, বর্তমানে তাদের যেভাবে সম্মানহানি হচ্ছে, তা তিনি আর বাংলার মেয়েকে আর চাইছে না। তার সাথে সাথে বাংলার জনসাধারণও বাংলার মেয়েকে চাইছে না বলে তিনি বলেন।